আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে চলে এসেছি আমাদের খামারের ভিডিও করতে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মুরগিগুলো কিন্তু এখানে ঘোরাফেরা করছে। আর ওই পাশে যে মুরগিগুলো আছে আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমি প্রথমে এগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা মুরগি আর দুটো হাঁস আছে। আমি 10টা হাঁস কিনছিলাম, তার মধ্যে থেকে এখন আর 2টা আছে, সব মরে গেছে। এর রোগ লাগছিল, এমনি থেকে মরে মরে পড়ে আছে। তো কোনো ধরনের ট্রিটমেন্ট অবশ্য করাইলাম না, যার কারণেই মরে গিয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মুরগির খামারের পরিধি কিন্তু মোটামুটি আছে, অনেক আছে সেটা বলবো না, মোটামুটি আছে। এর সময় চলে এসেছে, যার কারণে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা অবশ্যই করবেন, আমরাও করছি। তো আমার ওই পাশে যে আরো মুরগিতে বাচ্চা উঠাইছে আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমাদের এই পাশে দেশি মুরগির বাচ্চা নিয়ে মুরগিটা ঘুরে বেড়াচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 7টা বাচ্চা উঠেছে। বাচ্চাগুলো দেখতে বেশ সুন্দর, শুধু আমাদের মুরগি বলেই বলছি না, বাচ্চাগুলো দেখতে বেশ সুন্দর আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তবে এই মুরগির বাচ্চাগুলো হচ্ছে মুরগির প্রথম ডিম পাড়া বাচ্চা, অর্থাৎ মুরগির প্রথম ডিমের বাচ্চা, যার কারণে সাইজটা একটু কিন্তু ছোট ছোট মতো, তারপরে বেশ সুন্দর দেখা যাচ্ছে। আজ 3 দিন মতো বয়স হয়েছে এদেরকে কিন্তু আমরা আটকায় রাখি। এখন আপনাদের দেখানোর উদ্দেশ্যে মূলত বের করা, আবার এদেরকে আমরা আটকা জায়গা রেখে দেবো। যদি এরা ওই বাইরে ঘোরাফেরা করে তাহলে দুর্বল হয়ে যায়। এরা বাইরে যখন ঘোরাফেরা করে তখন এদের সামনে কোনো কিছুই আটকায় না, এরা পানির ভিতরে যাচ্ছে না কোনে যাচ্ছে কোনো কিছু এরা বুঝতে পারে না, যার কারণে যেদিকে সেদিকে চলে যায়, যার ফলে এরা কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে যায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পানি দেখেন, এখানে বাস্তবে আপনাদেরকে দেখাই, পানির ভিতর দিয়ে কিন্তু এরা চলে যাবে। এরা বুঝতে পারছে না যে আসলে কোনো সমস্যা হবে কি হবে না, এই যাওয়ার ফলে কিন্তু এদের এই রোগ লেগে যায়, যার কারণে মুরগিগুলো অসুস্থ হয়ে যায়। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।